কুমড়ো ঘন্ট আমরা কিন্তু সবাই রান্না করি, তাই কি না? কিন্তু যদি একবার কুমড়ো ঘন্টটাকে, বিশেষ করে চাল কুমড়ো যদি একবার আমরা এভাবে রান্না করি, তাহলে খেয়ে কেমন লাগবে সেটা একবার আপনারা যাচাই করবেন। এই রান্নাটায় নেই কোনো জাঁকজমক, নেই বাজারের কেজি কেজি জিনিস। হ্যাঁ, কিন্তু আছে ঘরের সাদামাটা উপকরণ দিয়ে গড়া এই চিরচেনা একটা স্বাদ। মটর ডালের বড়া, যেটা একা খেলেও জমে যায়, আর তার সাথে মিশে থাকা চাল কুমড়ো একেবারেই জমে যাবে। সবকিছু মিলে একঘেয়েমি ভাতের পাশে দাঁড়িয়ে থাকা এই শান্ত তৃপ্তি একটা পদ। তাই আজকের গল্প মটর ডালের বড়া দিয়ে কুমড়ো ঘন্ট। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে আমি কুমড়োটাকে এইরকম ভাবে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে দুই দিকে সুন্দর করে কেটে নিলাম, তারপরে ছোট করে নিলাম। কেন ছোট করে নিলাম? যাতে আমার কাটতে সুবিধা হয়। সরু সরু করে কাটবো। আর এর গায়ের যে চোচাটা, সেইটা একটু মোটা করে তুলতে হবে। আমি এখানে মোটা করে তুলে নিয়েছি। আর এইগুলোকে দেখুন সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে। এরপরে এগুলোকে আমি বটির সাহায্যে ঝুরি করছি। দেখুন, ঠিক এইভাবে। আপনারা এখানে চাকুর সাহায্যেও করতে পারেন। আমি এখানে বটি দিয়ে করেছি। এইভাবে আমি গোটা কুমড়োটাকেই কেটে নিয়েছি। নিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার ফোড়নে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়ন ব্যবহার করেছি। একটু সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। তারপরেই এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, অল্প পরিমাণে। দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। তারপর আমি এই ধুয়ে রাখা কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ওপর নিচে ঘেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। তাহলে কি হলো, নিচে আমার যে ফোড়ন দেওয়াটা ছিল সেইটা এরকমভাবে নাড়াচাড়া করে উপরে চলে আসলো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এই কুমড়োরই যেটুক জল বের হয়েছে সেই জলেই আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। এই জলেই কুমড়োটা আমার সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম আঁচে রেখেছিলাম। দেখুন, কুমড়োটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। দেখুন, আমি ছুলনির সাহায্যে ঠিক এইভাবে দেখে নিচ্ছি যে আমার কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, বুঝতেই পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন আমার সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে মটরের ডালের বড়াগুলো। আর এই মটর ডালের বড়াটা শীঘ্রই আমার চ্যানেলে আসছে। আমার রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটু জল আছে, ওই জলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম, যাতে একটু জলটা বড়ার মধ্যে টানায় যাবে। আর তারপরে এখানে দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ, তার মধ্যে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি নাড়াচাড়াটা অল্প করেই করব, কারণ যাতে আমার ডালের বড়াগুলো ভেঙে না যায়। তারপর দিয়ে দিলাম এর মধ্যে ঘি। 1 টেবিল চামচের মতো আমি এখানে ঘি ব্যবহার করেছি। দেখুন, ঠিক এইরকমভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। আমার কুমড়ো ঘন্টটা একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।